মুরব্বিয়ানগণেরা, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না, কান খুলে শুনে রেখে দেন। নবী আমার মক্কার জমিনে দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর নবী নবুয়ত পেলেন। নবী আমার মেয়েদের জন্য, নারীদের জন্য, আম্মা জানদের জন্য নবী আমার ওই মক্কার জমিনে সোচ্চার হয়েছিলেন। ও মক্কাবাসীরা, আমি নবী নারীদেরকে ভালোবাসি, মেয়েদেরকে বড্ড ভালোবাসি। আমি রাসূলুল্লাহ আমার কাছে তিনটা জিনিস প্রিয়। আমি রাসূলুল্লাহ আমার কাছে মহব্বত। আমি বড় তিনটে জিনিসকে ভালোবাসি। নাম্বার ওয়ান হলো নামাজ, নাম্বার 2 হলো সুগন্ধি, তৃতীয় নম্বরে হলো নারীকে আমি রাসূলুল্লাহ ভালোবাসি। আল্লাহর নবীর এই বার্তা শুনে, আল্লাহর নবীর কথা শুনে আরবের কিছু লোভী মানুষ, আরবের কিছু চাটক মানুষ, তারা আবার নবীকে বলতে লাগলো, এই হযরতে মুহাম্মদ, কিছুদিন আগে তোমাকে আমরা আলামিন আখ্যায়িত করেছিলাম, কিন্তু তোমার কথা শুনে আজ মনে হয় সত্যি সত্যি তুমি একটা পাগল। যে চাচা আবু জেহেল আমার নবীকে খুব ভালোবাসতেন, যে চাচা আবু লাহাব আমার নবীকে প্রচন্ড ভালোবাসতেন, জি আরবের আমির উমরারা নবীকে রেসপেক্ট করতেন, কিন্তু ওই নবীর ওই বাক্যটা এতটুকু শুধু শুনে বলল, ওকে আর ভালোবাসা যাবে না। এ ভাই, আমার আলোচ্য বিষয়বস্তুটা পরে বোঝাবো, আমি শুধু উদাহরণস্বরূপ এই কথাগুলো তুলছি। জি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মানুষগুলো রাসূলের শত্রু হলো, কথা বুঝতে পারেন? এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ভালোবাসার মানুষগুলো শত্রু হয়ে গেল, আমার নবী তাদের মুখোপেক্ষী হয়েছিলেন যে ওরা আমায় ভালোবাসবে তাহলে আমার দুনিয়া চলবে, ওরা আমায় সম্মান দিলে তবেই আমার সম্মান থাকবে, ভেবেছিলেন? এখন আমি শাহনাজ আপনাদের দাওয়াতি মাওলানা, আমি যদি মনে করি এই লস্কর পাড়াতে ওয়াজ নসিহত করে গেলে যদি অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে কেউ যদি আমার গালাগালি করে, সেই ভয়ে যদি একটু তেল মাখা ওয়াজ করে যাই, তাহলে নবীর উম্মত বলে দাবিদার হতে পারবো ময়দানের মাহশারে? জোরে বলুন। এখন যদি মনে করি যে আমি ওয়াজ নসিহত করলে আমারে গুলি করে ঝাঁঝরা করে এখানে পুরো ফ্ল্যাট করে দেবে, আর আমি ওই ভয়ে ওয়াজ বন্ধ করে দিয়ে একটু তেল মাখা ওয়াজ করে গেলাম, তাহলে নবীর উম্মত বলে মানা যাবে? আমার কথা শোনা আপনাদের জন্য নাজায়েজ, কথা বুঝতে পারেন? আমার মুখের বাণী শোনা আপনাদের জন্য নিষেধাজ্ঞা, এটা শরীয়তের বিধান। খাউফি ইলাহি নিজের ভিতরে রেখে আল্লাহ রাসূলকে সামনে রেখে আমাকে কথা বলতে হবে, এটাই হচ্ছে সেই স্টেজ, এটাই সেই মেম্বার। এখানে জানের পরোয়া নেই, মালের পরোয়া নেই, জীবনের কোনো পরোয়া নেই, সম্মানের কোনো পরোয়া নেই, কারণ যে স্টেজে আল্লাহ তুলেছে, এই স্টেজ থেকে বড় স্টেজ ময়দানের মাহশারে আল্লাহ তুলবে, ওই স্টেজে আমাকে সম্মানিত হতে হবে, এই আশা রেখে আমাকে বক্তব্য রাখতে হবে। জি আমি কাউকে দুঃখ আঘাত দিয়ে কথা বলছি না, হক দুটো কথা বলবো বলে ইচ্ছা প্রকাশ করছি, যদি আপনারা অনুমতি দেন তো ঢেলে আজকে কিছু বলবো। জি জি আল্লাহ যদি রাজি থাকে প্রাণ খুলে কিছু বলে যাও আজকে। আমাকে সকলেই তুচ্ছ বলবে, আমাকে সকলেই ছোট বলবে, একদম ইডিয়েট থেকে শুরু করে বিডেট পর্যন্ত। জি